গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়িতে প্রতিবন্ধী আসগর আলী চলাফেরা ও দৃষ্টিশক্তি হারিয়ে জীবনের প্রতিটি কাজ করতে পারে না। গরিব অসহায়, যে জন্য এই জায়গায় মনে করেন থাকতে জায়গা দিছি। ওনার আত্মীয় স্বজন থাকেও মনে করেন নাই, না থাকাও সত্ত্বেও মনে করেন আশ্রয় দিছি। এইদিকে মনে করেন মানুষ কিছু প্রাণ টান দেয়, দিয়েও কি খায়, আর মা ছেলে এখানে মনে করেন জীবনযাপন করতেছে। না, এই ধরনের আকৃতি আমরা কখনো দেখি নাই, কিন্তু এনার তো মনে করেন কেউ নাই, একদম খুব অসহায়। তার একমাত্র ভরসা শতবর্ষী মা কায়েদ ভানু। অতি দরিদ্র মা ছেলে ঘরবাড়ি ছাড়াই অন্যের জায়গায় ছোট্ট ঘরে থাকেন। মা ছেলেকে আমরা ইউনিয়ন ভবনের সামনে একটা গাছতলায় পাই, তো ওখান থেকে নিয়ে এসে অন্যের একটা জায়গায় আমরা ঘর নির্মাণ করে দেই। এটা গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কিশোরগাড়ি ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রাম। এখানে বাজারের পাশেই এই বৃদ্ধ মা ছেলেকে অন্যের একটা জায়গায় ঘর নির্মাণ করে দিয়েছি। তারা এখানেই থাকে, এখানে টিউবওয়েল, বাথরুম এগুলোর ব্যবস্থা করে দিয়েছি। তো অনেকেই সাহায্য সহযোগিতা করে, সেই অর্থগুলো দিয়েই এই বৃদ্ধ মা ছেলের খাওয়া, চিকিৎসার এগুলো ব্যবস্থা করি। তো এই বৃদ্ধ মা ছেলে, তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই, তার দুইটা মেয়ে আছে, মানে এই বৃদ্ধ মায়ের দুইটা মেয়ে আছে। তারা মাঝে মাঝে তাদেরকে দেখতে আসে, আসলে তাদেরকে তেমন খোঁজ খবর রাখে না। এই জন্য তারা দুইজনই অসুস্থ এবং দুর্বল মানুষ। আমাদের যতটুকু সাধ্য করে আমরা তাদেরকে সেবা। এই বৃদ্ধ মায়ের বয়স প্রায় 90+ এবং তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তারও 70 বছর প্লাস। খাবারের অভাব ও চিকিৎসা না পাওয়ার ভয় তাদের প্রতিদিনের সঙ্গী। স্বামী আলতাফ হোসেনের চলে যাওয়ার পর কয়েদ ভানু একাই 3 সন্তানকে লালন পালন করেছেন। এক মহিলা বৃদ্ধ, তাদের বয়স 100 বছর, তার ছেলের বয়স 77 বছর। সেও প্রতিবন্ধী, তার ছেলে মা দুইজনেই প্রতিবন্ধী। মা তার ছেলেকে কখনো ফেলে দেয় নাই, তার ও যত্ন করে। এরকম মানুষই তাকে যত্ন করেছে, তাদের জায়গা বাড়ি কোনো কিচ্ছু নাই, অসহায়। এরকম অসহায় আর মনে হয় কমই আছে, যেহেতু তার জায়গা নাই তাই অসহায় ছাড়া। তাই আবার কি কোনো খাদ্য খানা যে নিজে নিজে হাতে পাক করে খাবি, সেও খেতে পারে না, একজন পাক করে দেয় তারপরে তাই খায়। এরকম মা কোথায় আছে? বৃদ্ধ মানুষ চলতে পারে না, তাও তার ছেলেকে ফেলে দেয় নাই। মেয়েদের বিয়ে হলেও প্রতিবন্ধী ছেলে চিকিৎসা ও রোজগারের জন্য অসহায়। বয়স বেড়ে কাজ করতে না পারায় ভিক্ষা ও রান্নাবান্নার ক্ষমতাও নেই তার। তারা খুব অসহায় মানুষ এবং প্রতিবন্ধী, এবং তাদের দেখার মতন মানুষ নেই এবং বয়স্ক, এবং তারা বাংলাদেশে এমনও এই ধরনের মানুষ বোধহয় আমি আর কোথাও দেখিনি। অন্যর জমিতে অন্য মানুষে ঘর করে দিছে, কোনো হালে জীবনযাপন কাটাচ্ছে আর কি। এখন সবাই একটু নজর দিয়ে তাদের একটু মানে যাতে চেষ্টা করে ভালো সুস্থ থাকে এই কামনা করতেছি আপনাদের কাছে। সরকারি বেসরকারি কোনো সহায়তা জোটে না তার কপালে। সম্প্রতি স্থায়ী স্বেচ্ছাসেবী সংগঠন তামিম মিডিয়া মা ছেলের খাবারের ব্যবস্থা করেছে এবং একটি ঘর নির্মাণ করে দিয়েছে। সংগঠনটি তাদের প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা পাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। স্থানীয়রা ও সমাজের সাহায্য ছাড়া বৃদ্ধ মা ও প্রতিবন্ধী ছেলের দুর্দশা কাটানো সম্ভব নয়। প্রতিবন্ধী দোনো মা বেটাই আগে খুবই কষ্ট করে রেখেছে, এখন খুবই অসহায়। ছেলের বয়স হচ্ছে 70-75, মায়ের বয়স 110। এরা মানুষের দেয়, সাহায্য করে, তাকে খায়, মানুষের জায়গায় ঘর করে দিছে, সেটি থাকে। এখন মানুষেরা সহযোগিতা করতেছে, আপনারা যদি সহযোগিতা করেন।